আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। আজকে আমি আইবাস বিষয়ক আপনাদের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এই সমস্যাটি যখন আপনারা বেতন করতে যাবেন প্রতি মাসেই আপনার এই সমস্যাটির সম্মুখীন হওয়া লাগতে পারে। আর সেটা হলো, আমি আগেই বলেছি যে আপনারা যখন কোনো অফিসারের বেতন করবেন তখন সর্বপ্রথম টোকেন ফালাবেন। এটা হলো আপনার স্টেপ 1। আর স্টেপ 2 হলো টোকেন ফালানোর পর সেই টোকেনটাকে সেভ করা। তো এখানেই সমস্যা, কখনো কখনো দেখা যায় যে টোকেন ফেলানোর পর একজন অফিসারের সেই বেতনটা স্টেপ 2তে যখন আপনি সেভ করতে যান, সেভ করতে গেলে এটা শুধু ঘুরে 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 সেভ নেয় না। তখন আপনারা বিচলিত হয়ে পড়েন এবং এই অফিসারের আর বেতন প্রদান করার কোনো সুযোগ থাকে না। তো এই সমস্যাটার সমাধান আপনি কিভাবে করবেন, আজকে আমি এই বিষয়টা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। তো যদি কোনো অফিসারের স্টেপ 2তে গিয়ে সেভ করার সময় এটা শুধু ঘুরে 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 বাফারিং হয়, যদি সেভ না নেয়, তখন আমি এখন যে স্টেপগুলো বলতেছি সেগুলো ফলো করবেন। স্টেপ নাম্বার 1, সর্বপ্রথম আপনি সেই অফিসারের মাস্টার ডাটায় গিয়ে স্যালারি ইনফরমেশনে যাবেন। স্যালারি ইনফরমেশনে গিয়ে ডিডাকশন অপশনে যাবেন। ডিডাকশন অপশনে ওনার তিতাস গ্যাস বাবদ যে 1080 টাকা কর্তন করা হয় সেটাকে রিমুভ করে দিবেন। যদি তিতাস গ্যাস না থাকে তাহলে বাড়ি ভাড়া বাবদ যদি রেন্টাল রেসিডেন্সিয়াল কোনো কর্তন থেকে থাকে সেটাকে রিমুভ করে দিবেন। রিমুভ করে সেভ করবেন, সেভ অ্যান্ড এক্সিট দিয়ে বেরিয়ে যাবেন। স্টেপ 1। স্টেপ 2 হলো আপনি এই তিতাস গ্যাস অথবা বাড়ি ভাড়া ওনার স্যালারি ইনফরমেশন থেকে কর্তনের পর 2 নম্বর যে কাজটা করবেন স্টেপ 2তে, সেটা হলো যে দ্বিতীয় স্টেপে আপনি ওনার এই টোকেনটাকে রিক্যালকুলেট করবেন। কোথা থেকে টোকেন রিক্যালকুলেট করা যায় এটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে সেখানে যাবেন, গিয়ে টোকেনটাকে রিক্যালকুলেট করবেন। রিক্যালকুলেট করে সেভ দিয়ে বেরিয়ে যাবেন। এবার স্টেপ 3। স্টেপ 3তে আপনি আবার সেই মাস্টার ডাটা অফিসারের স্টেপ 1-এ গিয়ে যে কাজটা করেছিলেন, যে ওনার স্যালারি ইনফরমেশনে গিয়েছিলেন, স্যালারি ইনফরমেশনে গিয়ে আপনি যে তিতাস গ্যাস কেটেছিলেন বা রেন্টাল রেসিডেন্সিয়াল বাবদ যে কর্তনগুলো হতো যেগুলো কেটেছিলেন, এখন সেটা আবার অ্যাড করবেন। স্টেপ 1-এ আপনি রিমুভ করেছিলেন, যেটা স্টেপ 3তে এসে সেটাকে আবার অ্যাড করবেন অনুরূপ টাকা। অ্যাড করার পর এবার কাজ হলো স্টেপ 4। স্টেপ 4-এ গিয়ে আবার টোকেন রিক্যালকুলেটে যাবেন। টোকেন রিক্যালকুলেটে গিয়ে আবার সেই টোকেনটাকে আপনি রিক্যালকুলেট করবেন। রিক্যালকুলেট করে সেভ দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর এই 4টা ধাপে কাজ করার পর আপনি যদি এইবার ওই সেভ অপশনে যান, যেখানে গেলে অফিসারের বেতন সেভ করা যায়, সেখানে গিয়ে আপনি সেভ করবেন, আপনার স্যালারিটা সেভ নিয়ে নেবে। অর্থাৎ মোট 4টা স্টেপে আপনি এই সমস্যাটার সমাধান করতে পারেন। আশা করি সহকর্মীবৃন্দ আপনারা উপকৃত হবেন। এই ধাপগুলো অনুসরণ করুন, তাহলে এরকম যে কোনো সমস্যা আপনার সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।